আসসালামু আলাইকুম। আমি খান। সবসময় আপনাদেরকে চায়না বেস বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে থাকি। ফেয়ার, ক্যান্টন ফেয়ার, এই জাতীয় ক্যান্টন ফেয়ারে যারা গিয়েছেন তারা এগুলো চেনেন। আর যারা যাননি তারা তো ক্যান্টন ফেয়ারে অ্যাটেন্ড করবেন। আসলে ক্যান্টন ফেয়ারে কেন আপনি অ্যাটেন্ড করবেন? মূলত আজকে আমি ক্যান্টন ফেয়ার থেকে যারা চায়নার সঙ্গে ব্যবসা বাণিজ্য শুরু করতে চান তাদেরকে নিয়ে আমি আজকের এই পর্বটা সাজানোর চেষ্টা করেছি। ক্যান্টন ফেয়ারে যারা প্রথমবারের জন্য অ্যাটেন্ড করতে চাচ্ছেন তাদেরকে বলবো, অনেকের মধ্যে একটা সংশয় কাজ করে যে আমি এই বিশাল বড় চায়নাতে গিয়ে কোথায় আমি একটা ভালো কোম্পানি খুঁজে পাবো, আমি তাদের প্রাইসিং, তাদের কোয়ালিটি, তাদের কমিটমেন্টই বা কেমন, আমি কি করব, এই ধরনের একটা সংশয় আমাদের মাঝে কাজ করবে। এটাই স্বাভাবিক, যেহেতু চায়না অলমোস্ট বাংলাদেশের 800টি গুণ বড় একটা বিশাল বড় দেশ। এই দেশে কোথায় আপনি একটা ভালো কোম্পানি পাবেন, সেটা কোন প্রান্তে অবস্থিত, ইত্যাদি ইত্যাদি। চায়না সরকার মূলত প্রথমত শুরু করেছিল নিজেদের জন্য, এখন ওয়ার্ল্ড ওয়াইড এটা সবচেয়ে বড় লার্জেস্ট আপনার ট্রেড ফেয়ার। এই ফেয়ারে আপনি যদি যান, সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্টটা যাই হোক না কেন, আপনি এইখান থেকে একই ছাদের নিচে আপনার সমজাতীয় পণ্যের শত শত, কখনো কখনো হাজার হাজার আপনি ম্যানুফ্যাকচারার কোম্পানিগুলো পেয়ে যাচ্ছে। সে অর্থে আপনি ওইখান থেকে খুব সহজে বসে আপনার সেই প্রোডাক্টটার কোয়ালিটি, প্রাইসিং, ইভেন স্ট্যান্ডার্ড, সেটা যদি বাংলাদেশে আনতে চান সে প্রোডাক্টটা, সেটার স্ট্যান্ডার্ড কেমন হবে ইত্যাদি আপনি সার্বিক বিষয়টা চিন্তা ভাবনা করে, পাশাপাশি আপনি যাদের সাথে ট্রেড করবেন তারা চায়নার কোন স্টেটে আছে, সেইখান থেকে আপনার প্রোডাক্টটা গুয়াংজু লোকাল ট্রান্সপোর্টেশনে, তারপরে এইখান থেকে বাই সি অর এয়ার, এইভাবে আপনি বাংলাদেশে আনতেই বা কেমন খরচ, বা পরবর্তীতে যখন এটা পোর্টে আসবে বা এয়ারপোর্টে আসবে সেখানে বা ট্যাক্স ভ্যাট গুলোর আপনার খরচগুলো কেমন হতে পারে, এই সমস্ত সামগ্রিক বিষয় বিবেচনায় যারা চায়নার সাথে বিজনেস করতে চান তাদেরকে মোস্ট ওয়েলকাম। সেক্ষেত্রে আমি আশা করি এখান থেকে যারা ব্যবসা করছেন বা যারা ব্যবসা করতে চান, যাদের মার্কেটিং পলিসিটা ভালো, তারা খুব অল্প সময়ের মধ্যেই কোটি টাকা থেকে আপনি নিজেকে শত কোটি টাকার মালিকে রূপান্তরিত করতে পারবেন। তবে এখানে সবচেয়ে বড় বিবেচ্য বিষয় হচ্ছে, যদি প্রোডাক্ট আপনি বাংলাদেশে আনতে চান, সেই ক্ষেত্রে বাংলাদেশের কাস্টমাররা আসলে কেমন এটা আমরা জানি। এই সমস্ত বিষয়টা চিন্তা ভাবনা করে আপনি যদি অর্ডার করে, সেই অর্ডারগুলো কিন্তু আপনি জানেন ক্যান্টন ফেয়ার থেকে অর্ডার করলে আপনি যেমন একটা চ্যালেঞ্জিং এবং কোয়ালিটি এবং নট অনলি বেস্ট, আই থিঙ্ক ইউ ক্যারি বেস্ট প্রাইস। দ্যাটস ওয়াই আপনি যখন অর্ডার করবেন তখন কিন্তু এই অর্ডারে একটা এফওবি কোয়ান্টিটি থাকবে। সেটা হতে পারে 3 কন্টেনার, সেটা হতে পারে 1 কন্টেনার। এভাবে আপনি কিন্তু অর্ডারগুলো করবেন। অর্ডারগুলো করলে সেইগুলো বাংলাদেশে তো আপনি জানেন খুব সহজে জাহাজে আপনি নিয়ে আসতে পারবেন। সেক্ষেত্রে আপনি কোনো সংশয় থাকবে না। আপনি অর্ডারটা করবেন ক্যান্টন ফেয়ারে, আপনি যে ফ্যাক্টরিকে করেন না কেন, ক্যান্টন ফেয়ারের মাধ্যমে এই অর্ডারটা হবে। সো এখানে আপনার সাথে কোনোভাবেই কোনো কোম্পানি আপনার সঙ্গে কোনো চালাকি করার সুযোগ থাকবে না। তারপর আস্তে আস্তে যখন তার সঙ্গে আপনি ইন্ট্রোডিউস হবে, সেক্ষেত্রে ওই আপনাকে ওর ফ্যাক্টরিতে অ্যাটেন্ড করার জন্য একসময় বলবে। আসলে অনেকেই ভাবতে পারেন যে আমি ব্যবসা করি, আমার কাছে বিভিন্ন রকম যে ইম্পোর্ট করতে হলে যে ডকুমেন্টেশন গুলো দরকার হয় সেগুলো তো আমার হাতে নাই। সেক্ষেত্রে আমরা কি করব? এখন কেউ যদি ওখানে বিজনেস করতে চান তাদেরকে বলবো যে আমরা A to Z আপনার বিজনেস সলিউশনটা দিতে পারবো। আপনি প্রোডাক্ট নেবেন ফ্যাক্টরির কাছ থেকে আপনার প্রোডাক্ট নেওয়ার পরে, এটা যদি কোনো কারণে মনে করে থাকেন আমাদের CNDFC ফ্রেট যে রেটটা ভালো, সেক্ষেত্রে আপনি আমাদের
আমাদের সাথে আমাদের মাধ্যমে আপনি প্রোডাক্টগুলো বাংলাদেশে আনতে পারবেন। আর পাশাপাশি সেটা যদি আপনার হারিয়া প্রয়োজন হয় শর্ট কোয়ান্টিটি, সেটা আপনি বাইয়ারেও আনতে পারবেন। এইভাবে এভাবে আপনি যখন অর্ডার করবেন তখন কিছু স্যাম্পলিংও আনতে পারবেন। সেটা হয়তো আপনি হ্যান্ড ক্যারির মাধ্যমে আমাদের মাধ্যমে দেশে আনতে পারবেন। তারপর হয়তো সিতে আনলে আপনি সেক্ষেত্রে 45 থেকে 28-25 দিন, কখনো কখনো 20 দিন সময় লাগতে পারে। আসলে আপনার মালটা কত তাড়াতাড়ি দেশে পৌঁছাবে এটা নির্ভর করবে কিন্তু আসলে আপনার উপরে। কেননা আপনি যদি বিগ কোয়ান্টিটি অর্ডার করে সেটা যদি কন্টেনার ফিল আপ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মাল কিন্তু এসে পৌঁছাতে সময় লাগবে না। আমরা আপনাকে A to Z একটা C&F সলিউশনটা দিতে পারবো। ইভেন যারা স্যাম্পলিং করতে চান, বিশেষ করে যারা যারা ফ্যাব্রিক অ্যাক্সেসরিজের বিজনেস করেন বা হতেবার মেশিনারিজ থেকে শুরু করে যে কোনো প্রোডাক্ট স্যাম্পলিং এর ক্ষেত্রে আমাদের শরণাপন্ন হতে পারেন। বৈধ ডকুমেন্টের ক্ষেত্রেও আমাদের সহায়তা নিতে পারেন। তাই সবাইকে বলবো, যারা ক্যান্টন ফেয়ারে ইতিপূর্বে অ্যাটেন্ড করেননি তারা অবশ্যই ক্যান্টন ফেয়ারে অ্যাটেন্ড করবেন। সেক্ষেত্রে আপনি দীর্ঘদিনের যে সাপ্লাইটা আপনাকে মাল সাপ্লাই দিয়ে আসছে, তার রেটটা বা তার কোয়ালিটিটা, এটার সঙ্গে সামগ্রিক বিষয়গুলোর একটা সামঞ্জস্যতা আছে কিনা আপনি ক্যান্টন ফেয়ারে গিয়ে উপস্থিত হলেই বুঝবেন। আমি কিন্তু এমন অনেক ব্যবসায়ী পেয়েছি যারা দীর্ঘদিন চায়নার সাথে ব্যবসা করতেছে, কিন্তু উনি ক্যান্টন ফেয়ারে অ্যাটেন্ড করতে চাইলেও ওনার যে সাপ্লায়ার তারা যেভাবে হোক না কেন তাকে বিভিন্নভাবে যেন উনি ক্যান্টন ফেয়ারে অ্যাটেন্ড করতে না পারে এই ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে। আসলে যারা খুব ভালো কোম্পানি তারা সবাই প্রায় ক্যান্টন ফেয়ারে অ্যাটেন্ড করে। বছরে দুটো সেশনে ক্যান্টন ফেয়ার অনুষ্ঠিত হয়, একটা শরৎ এবং একটা বসন্ত। সামনে শরৎ আমাদের অক্টোবরের 15 তারিখ থেকে নভেম্বরের 4 তারিখ পর্যন্ত 3টা ফেজে এই ক্যান্টন ফেয়ারটা অনুষ্ঠিত হবে। সেই ক্ষেত্রে কোন ফেজে কি আছে সেটা আপনি ওয়েবসাইট থেকে দেখে নিয়ে আপনারা যদি কেউ মনে করেন আমাদের গ্রুপ ট্যুরের ক্ষেত্রে বা চায়নাতে প্রথমবার যারা যাচ্ছেন বা আপনার বিজনেস এই ট্রিপে একটা গাইড দরকার, সেক্ষেত্রে আপনারা আমাদেরকে কল করতে পারেন, আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা ক্যান্টন ফেয়ারে অ্যাটেন্ড করতে পারেন। এখন অনেকে বলেন যে আমরা ভিসা করি কিনা। আসলে ভিসার জন্য যে পরিমাণ দৌড়াদৌড়ি করতে হয় আর শেষ পর্যন্ত কিন্তু 200-300 টাকাও লাভ থাকে না ভিসাতে। তাই আমি সবাইকে অনুরোধ করব, আপনারা ঢাকা শহর বা যেখানে আছেন না কেন আপনাদের নিকটস্থ বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা আজই আপনাদের ভিসার জন্য পাসপোর্ট জমা দিয়ে দেন। সেক্ষেত্রে আপনারা আশা করি 10 থেকে 12 দিনের মধ্যে আপনারা এই ভিসাটা পেয়ে যাবেন। আর যারা আমাদের সাহায্য সহযোগিতা নিতে চান তাদেরকে মোস্ট ওয়েলকাম। আসলে এই সময়টা গুয়াংজুতে সবকিছুর রেট অত্যন্ত হাই। যারা সিনিয়র আছে, যারা এই সময়টাতে চায়নাতে চলাফেরা করেছে, তাদের সাথে আপনারা কথা বললেই বুঝবেন। যারা সংখ্যায় 4-5-6 জন, তারা আমাদের সঙ্গে কথা বলে আপনাদের এই বিজনেস ট্রিপটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। ধন্যবাদ। আপনারা যে কোনো পরামর্শ বা তথ্যর জন্য আমাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে ফোন দিবেন। সেক্ষেত্রে আমার জানা থাকলে আপনাদেরকে আমি সেই তথ্যটা দিয়ে সাহায্য করব। ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য। সবাইকে ধন্যবাদ।